বিষয় কি বলতো? দেয়ার টেকনিক। কিসের টেকনিক? দেয়ার টেকনিক। এই দেয়ার দিয়ে কিভাবে শত শত বাক্য তৈরি করা যায়, যে কোনো প্লেস, যে কোনো জায়গা কিভাবে বর্ণনা করা যায়, এটা আমরা আজকে শিখবো। ঠিক আছে? দেখো আমরা তিনটা টেকনিক লেখা আছে। একটা দেয়ার ইজ কি লেখা আছে? আরেকটা লেখা আছে দেয়ার আর, আরেকটা লেখা আছে দেয়ার আর ম্যানি। এখন দেখো দেয়ার ইজ কখন? যখন একটি বোঝাবে, কোনো কিছু আছে অর্থে। কি অর্থে? আছে অর্থে যখন একটি বোঝাবে তখন আমরা কি লিখবো? দেয়ার ইজ তখন আমরা বলবো কি? দেয়ার ইজ যখন একের অধিক থাকবে তখন আমরা কি দিয়ে শুরু করব? দেয়ার আর। দেয়ার আর। যখন অসংখ্য থাকবে, অনেক কিছু থাকবে বা গণনা করা যাবে না, তখন দেয়ার আর মেনি। কি হবে বলতো? দেয়ার আর মেনি। তাহলে এখন যদি আমি প্রশ্ন করি, একটি বোঝালে আমরা কি বলবো? দেয়ার ইজ একের অধিক বুঝালে দেয়ার আর। আর যদি অসংখ্য বোঝায় তখন কি হবে? দেয়ার আর মেনি। এই তিনটে কি আমাদের ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এখানে কিছু সাম এক্সাম্পল আছে এখানে, যে আমাদের গ্রামে একটি নদী আছে। কয়টি নদী? তাহলে মাথায় কি আনতে হবে? দেয়ার ইজ কি আনতে হবে বলো তো? দেয়ার ইজ তাহলে আমাদের গ্রামে একটি নদী আছে, এর ইংরেজি ট্রান্সলেট কি হবে? দেয়ার ইজ রিভার ইন আওয়ার ভিলেজ। ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি কি আছে? নদী আছে। আমাদের গ্রামে একটি মসজিদ আছে। কয়টি মসজিদ? তাহলে মাথায় কি আনতে হবে? দেয়ার ইজ তাহলে এটা ইংরেজি কি হবে? দেয়ার ইজ মস্ক ইন আওয়ার ভিলেজ। ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে কি আছে? একটি মসজিদ আছে। আমরা কি বুঝতে পারছি? 3 নাম্বার বাক্য দেখো দেওয়া আছে, আমাদের স্কুলে একটি পুকুর আছে। কয়টি পুকুর? মাথায় কি আনতে হবে? দেয়ার ইজ আনতে হবে। ঠিক আছে? এবং পুকুরের ইংরেজি কি? পন্ড। পুকুরের ইংরেজি কি? পন্ড। POND। পন্ড মানে পুকুর। তাহলে আমাদের স্কুলে একটি পুকুর আছে, এটার ইংরেজি কি হবে? দেয়ার ইজ পন্ড ইন আওয়ার স্কুল। ইন আওয়ার স্কুল। আমরা কি বুঝতে পারতেছি? ওকে, গুড। এবার আমরা শিখবো একের অধিক যদি কোনো কিছু থাকে। আমাদের গ্রামে দুটি স্কুল আছে। কয়টি স্কুল? যখনই দুটি কথাটা মাথায় আসছে তখন ইংরেজি কি আসবে? দেয়ার আর। কি আসবে বলো তো? দেয়ার আর। তাহলে আমাদের গ্রামে দুটি স্কুল আছে, ইংরেজি কি হবে? দেয়ার আর টু স্কুলস ইন আওয়ার ভিলেজ। ইন আওয়ার ভিলেজ। ঠিক আছে? এর পরের एग्जांपल আছে, আমাদের বাড়িতে 5টি গরু আছে। কয়টি গরু? 5টি গরু আছে। তাহলে ইংরেজিটা কি হবে? দেয়ার আর 5 cows in our home. There are 5 cows in our home. আমাদের বাড়িতে কি আছে? 5টি গরু আছে। এরপরে দেখো एग्जांपल আছে, আমাদের ক্লাসরুমে 5টি ফ্যান আছে। কয়টি ফ্যান আছে? 5টি ফ্যান আছে। তাহলে 5টি ফ্যান আছে, তাহলে এটা আমরা ইংরেজিতে কি বলবো? কিভাবে? There are 5 fans in our classroom. In our classroom. আমাদের শ্রেণীকক্ষে কয়টি ফ্যান আছে? 5টি ফ্যান আছে। ওকে, এবার আমরা দেখব অনেক যদি থাকে বা অসংখ্য যদি থাকে তখন কিভাবে করতে হয়। ঠিক আছে? তার মানে যখন অসংখ্য বোঝাবে তখন কি হবে? দেয়ার আর মেনি। তখন আমরা কি ব্যবহার করব? দেয়ার আর মেনি আমরা ব্যবহার করব। আমাদের শ্রেণীকক্ষে অনেকগুলো বই আছে। বই কি গণনা করা থাকে? কাউন্টেবল থাকে? আনকাউন্টেবল থাকে, গণনা করা থাকে না। তাহলে দেখো আমরা কি বলবো এবার? দেয়ার আর মেনি বুকস ইন আওয়ার ক্লাসরুম। দেয়ার আর মেনি বুকস ইন আওয়ার ক্লাসরুম। আমাদের শ্রেণীকক্ষে অনেকগুলো কি আছে? বই আছে। আমাদের গ্রামে অনেকগুলো পুকুর আছে। তাহলে পুকুরের ইংরেজি কি? পন্ড। যেহেতু অনেকগুলো আছে তাহলে আমরা এখানে কি বোঝাবে? দেয়ার আর মেনি। তাহলে দেয়ার আর মেনি পন্ডস ইন আওয়ার ভিলেজ। ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে অনেকগুলো কি আছে? পুকুর আছে। তারপর দেখো আছে লাস্ট एग्जांपल, আমাদের স্কুলে অনেকগুলো বই আছে। আমাদের স্কুলে অনেকগুলো বই আছে। তাহলে অনেকগুলো বলতে দেয়ার আর মেনি। দেয়ার আর মেনি বুকস ইন আওয়ার স্কুল। ইন আওয়ার স্কুল। এখন যদি বাড়তি কয়েকটা তোমাদের বলি, পারবা না? দু একটা एग्जांपल আমরা দেই। আমাদের শ্রেণীকক্ষে একটি হোয়াইট বোর্ড আছে। কয়টি হোয়াইট বোর্ড? একটি। তাহলে কি হবে ইংরেজি বলো তো? গুড, ভেরি গুড, এই তো পারে গেছো। তারপর যদি বলে আমাদের শ্রেণীকক্ষে 3টি ফ্যান আছে। কয়টি ফ্যান? গুড, সুন্দর। যদি বলে আমাদের গ্রামে একটি নদী আছে। গুড। আমাদের বাড়িতে একটি মোটরসাইকেল আছে।
গুড, সুন্দর। তাহলে দেখো এই যে ইওর রিডিং রুম, ইওর ভিলেজ, ইওর ক্লাসরুম, ঠিক আছে, ইওর টিচার, এরকম লিখতে গেলে কি প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে? আর না, আমার এই একটা টেকনিক দিয়ে লেখা যাবে, যাবে না? আমরা কি ক্লাসটা অনেক ভালোভাবে বুঝতে পারছি? ক্লাসগুলো কি তোমাদের ভালো লাগে? ইংরেজি কি সহজ মনে হয় না কঠিন মনে হয়? অনেক সহজ মনে হয় না? আমরা ইনশাল্লাহ যদি তোমরা আমাদের সাথে ১ বছর লেগে থাকো, ইংরেজিতে কথা বলতে পারবে না? অবশ্যই। তোমরা যখন স্কুলে গিয়ে ইংরেজিতে কথা বলবা, অন্যরা কিন্তু তোমাদের দিকে খালি শুধু কি করবে? তাকায় থাকবে। অবাক হবে যে ও ইংরেজিতে কিভাবে কথা বলে, হাউ। ঠিক আছে? কারণ নিজের ভালো লাগবে না? এবং তোমার যে ইংরেজি সাবজেক্ট আছে সেখানেও কিন্তু তুমি কি করতে পারবা? ভালো করতে পারবা। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। দ্য ক্লাস ইজ ওভার টুডে। আল্লাহ হাফেজ।